আকসাম বিন সাইফি হতে এই কোরআন শরীফের আয়াত মধ্যে যে হতাগিন হইয়ে আল্লাহর যে হুকুমর হতাগিন হইয়ে 6666 আয়াত নয়, পুরা কোরআন শরীফ নয়, শুধুমাত্র যদি হন রাষ্ট্র থন গ্রাম থন ইউনিয়নত এই উগ্র কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হইলে ওই দেশান শান্তির দেশে পরিণত হইব। সুবহানাল্লাহ। চন্দাহানি হিকমতে ইউনানিয়া, চন্দাহানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বাহার, जमाल हुस्न कुरआ है, नूर जहर मुसलमा है, कमर है चांद औरों का हमारा चाँद कुरआ है, चूड़ कर कुरआ को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मदिनिल मुस्तफ़ा व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम व करम व शर्रफा तशरीफन कसीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा यअमुरु बिल अदलि वल इहसान व ईताइ दिल कुर्बा व यन्हा अनिल फहशाइ वल मुनकर वल बग़य यइदुकुम लअल्लकुम तज़क्करून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अल मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिहि व यदिहि, औ कमा क़ालन नबिय्यु अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো সংখ্যাগণিত শুকরিয়া। 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনত আর মতো একজন নগণ্য গুনাহগার বান্দারে দিন আর কুরআন হাদিসত কিছু কথাবার্তা হইবাল্লাই আইবাল্লাই তৌফিক দান গুজে সে মহান মনিবর দরবারত অন্তরাত্মন বেগুন একবার কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলত আজিয়া প্রধান বক্তা হিসেবে আলোচনা করিব হামিদিয়া কানাকা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আব্দুস সালাম হুসাইনি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি।
এবং বিশেষ বক্তা হিসেবে আলোচনা করিব জনাব হযরত মাওলানা ইলিয়াস কুতুবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এলাকার সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ থাকিব, এর মা কোরআনের একখান মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, যারা করে তারা হইতারে। মাহফিলের সৌন্দর্য রক্ষাতে, সম্মান রক্ষাতে, দোয়ানে দানে যারা অযথা সময় নষ্ট করতে লাগবেন, অল্প সময় হতা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক করে আয়নে কোরআন হাদিসের কিছু হতাবার্তা ফুনিবাল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয়নের সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করগি। যে কোরআন শরীফের আয়াত আরা মুসলমান হিসাবে প্রতিদিন যে জুমার নামাজ আদায় করিবাল্লাহ মসজিদত যায়, জুমার দিন খতিব সাহেব বলে প্রতিদিন শেষের খুতবার মধ্যে এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ সওয়ান বিষয় সম্পর্কে আলোচনা করি। এই গুরুত্বপূর্ণ সওয়ান বিষয়তুন যতটুকু সম্ভব আলোচনা করিবার আশা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ ইবার ভিতরে এত হিকমত লুকায়িত, যদি হন ব্যক্তি সমাজত, রাষ্ট্রত, গ্রামত, ইউনিয়নত এই কোরআন শরীফের উগ্র আয়াতর যদি বাস্তবায়ন করে, ওই গরগান শান্তির গড় হইব, ওই সমাজস্থান শান্তির সমাজ হইব, ওই ইউনিয়ন নান শান্তির ইউনিয়ন হইব, ওই গ্রামমান শান্তির গ্রাম হইব, ওই রাষ্ট্রগান শান্তির রাষ্ট্রে পরিণত হইব। সুবহানাল্লাহ। এই আয়াত হত মর্যাদা, হত ফজিলত আয়াতের মক্কার জমিনর কাফেরল বেয়াগুনে মিলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 30 পারা কালামুল্লাহ শরীফ নাযিল করিগে, উজরত দায়িত্ব হইলে কি এই কোরআন শরীফের আয়াত বা তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফুনন। কাফেরল ফুসার ঘরের মুসলমান হলতুন তোমার আজিয়া এই পর্যন্ত মুসলমান হজন ইহুদি আর 7 জনই 8 দিন ফুসার করলে 9 জন, আর দিন ফুসার করলে 13 জন। কিরে মুসলমান দেত তো বারের কা সমস্যা কি? পয়গম্বর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে, এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত ফুনি ফুনি হাজার হাজার কাফের মুসলমান হয়ে যার গই। আজিয়া ফুসার করলে হতে 7 জন, আজিয়া 15 জন, আজিয়া 17 জন। এই কোরআন শরীফের তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায়? মুসলমানিত্ব কাফেরল যেহেতু মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে, কিভাবে বন্ধ করা যায়? আকসাম বিন সাইফির নেতৃত্বে 2 জন কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত পাঠাইয়ে তোমারা য মুহাম্মদের মিশন কি, মুহাম্মদের বাপর নাম কি, দাদার নাম কি, এবার উদ্দেশ্য কি, দুনিয়ার জমিনে তুমি কেল্লা হিসেবে। আকসাম বিন সাইফির নেতৃত্বে 2 জন কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে যায়ের হদে তোমার নাম কি? নাম হদার নাম মুহাম্মদ। তোমার বাপর নাম আব্দুল্লাহ। তোমার মিশন কি, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তোমার অনার তুমি কি সদ কি বাস্তবায়ন করিবে? আল্লাহ সদ দেন। বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেব, ও কাফেরল, আল্লাহর পক্ষ তো যে কালামুল্লাহ শরীফ আর ওর নাযিল হইয়ে, ওই কালামুল্লাহ শরীফ ইবা ফুনাই ফুনাই ওনে আমার ইসলাম ধর্মের মধ্যে আই মানুষ হলরে দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ।
কাফের হলো হদে ও মুহাম্মদ যে কোরআন শরীফের তেলাওয়াত শুনাই শুনাই মানুষ হলরে তোমার আর ধর্ম আর বাপ দাদা দিনা ধর্ম তোমার ধর্ম মাঝে লই জোর গই ইন্দি উগ্গা কোরআন শরীফের আয়াত আর একটা ফরিয়ানে শুনাই পারিবা কিনা এই 30 পারা কালামুল্লাহ শরীফের ভিতরে এমন কোন আয়াত আছে কিনা যে আয়াত বা যে অনর কোরআন শরীফের আয়াত হন সমাজত রাষ্ট্র গ্রামত ইউনিয়ন মাঝে যদি বাস্তবায়ন হইলে ওই সমাজ শান্তির সমাজ হইব ওই গ্রাম মান শান্তির গ্রাম হইব ওই ইউনিয়ন ওই রাষ্ট্রগান শান্তির রাষ্ট্র হইব এরিম্মা হন আয়াত এবং হন ডিসিশন ওই কোরআন শরীফের মধ্যে আছে কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ অবশ্যই আছে এবার পয়গম্বরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই কোরআন শরীফ দুইজন কাফেরের সামনে পয়গম্বর তেলাওয়াত করানোর পরে কাফের বলে হদে মুহাম্মদ ফরিগদে কোরআন শরীফের আয়াত আর আবার একটা ফরি ফুনো চাই পয়গম্বরের দ্বিতীয়বার আবার কোরআন শরীফের আয়াত বা তেলাওয়াত করল কাফের হদে মুহাম্মদ ফরিগদে কোরআন শরীফের আয়াত আবার একটা করে ফরিয়নো ফুনো চাই তিনবার পয়গম্বরে এই কোরআন শরীফের আয়াত জিবাই ওনার সামনে তেলাওয়াত করলাম খতিব সাহেব বলে প্রতিদিন জুমার মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে তেলাওয়াত করে এই আয়াতটা পয়গম্বরে তিনবার তেলাওয়াত করিও না শুনাইল কাফের বলে এই কোরআন শরীফের আয়াতটা মুখস্থ গিয়ে এবার আকসাম ইবনে সাইফিরিকে যা আরম্ভ করি গে যাইতে যাইতে হদু জনের পরে একজন কাফের আরেকজনের হদ বলে ও ভাই মুহাম্মদে ফরিগে দে কোরআনের আয়াত আত কায়েনেসা একজন কাফের কোরআনের আয়াত ফরিও না ফুনার আরেকজন ইবা হদ তুই আত এবার ফোন দুইজন নতুন কোরআনের আয়াত মুখস্থ গিয়ে গই আকসাম ইবনে সাইফির দরবার মধ্যে গিয়ে যায় না হদ তোমার কি অবস্থা তোমার খবর কি আল্লাহু আকবার এবার কাফের দুইজন হদ দাঁড়া গিলাম এবার বলে এবার ওর কোরআন নাযিল হইয়ে এই কোরআন না ফুরি ফুরি মানুষ হলরে ইসলাম ধর্ম মধ্যে দাবিত করের হদিবা খরিমা কোরআন শরীফ হদিবা না তো মুখস্থ গিয়ে গই এবার এই দুইজন কাফের তুন একজন কাফেরে কোরআন শরীফের আয়াত বা তেলাওয়াত করে রে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কাফের কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে কাফের এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করানোর পরে আকসাম ইবনে সাইফি কাফের হলে যদিও বা আল্লাহু আকবার ইতারা কোরআন শরীফ না জানিলিও না পড়িলিও কোরআন শরীফের অর্থ ইতারা বুঝিত কোরআন শরীফের অর্থ বুঝিত আকসাম ইবনে সাইফি হদে এই কোরআন শরীফের আয়াত মধ্যে যে হতাগিন হইয়ে আল্লাহর যে হুকুমের হতাগিন হইয়ে 6666 আয়াত নয় পুরা কোরআন শরীফ নয় শুধুমাত্র যদি হন রাষ্ট্র হন গ্রামত হন ইউনিয়নত এই উগ্র কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হইলে ওই দেশান শান্তির দেশে পরিণত হইব সুবহানাল্লাহ চন্দাহানি হিকমতে ইউনানিয়া চন্দাহানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বাহাত জামালে হুসেন কুরআ है नूर जहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चाँद कुरआ है चूड़ कर कुरआ को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ কাফেরের সামনে যখন আকসাম ইবনে সাইফের সামনে বলে যখন এই কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করিও না শুনাইলো আকসাম ইবনে সাইফ হতে ও আর সাথী সঙ্গীল কাফের তোরা কি চাইও চাই আর দেরি করিও না লাভ নাই
আল্লাহু আকবার 6666 আয়াত নয় হন রাষ্ট্র থন গর থন ইউনিয়ন মাঝে যদি উগ্গা কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হইলে ওই গরগান শান্তির গরইব, ওই রাষ্ট্রগান শান্তির রাষ্ট্র হইব, ওই ইউনিয়ন নান শান্তির ইউনিয়ন হইব, ওই উপজেলা গান শান্তির উপজেলা হইব, ওই জেলা গান শান্তির জেলা হইব। এবার চিন্তা করিছুন উগ্গা কোরআনের আয়াত যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে ওই সমাজখান যদি শান্তির সমাজ হয়, ওই রাষ্ট্রগান যদি শান্তির রাষ্ট্র হয়, ওই গ্রামমান যদি শান্তির গ্রাম হয়, 6666 আয়াত যদি হন গ্রাম থন ইউনিয়নের মধ্যে অনর বাস্তবায়ন হইলে ওই রাষ্ট্র ওই গ্রাম মান শত সুন্দর গ্রাম হইব। সুবহানাল্লাহ। এবার বলে আকসাম ইবনে সাইফির নেতৃত্বে প্রায় 39,000 কাফের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতম মধ্যে কলিমা রাখি মুসলমান হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও মাঝির কেটেলকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও ফরতার আলম বইন কোরআন হাদিসের হতা ফুনতে লাগলে মা বইনল 30 পারা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত এখন আর সমাজত নাই। তারা দেখি তামার আর মা বোনেন দে গুমত তুড়িও না কোরআন শরীফের তেলাওয়াত করত, ওরিওলে বয়ান করে কোরআন শরীফ পরিবাল্লায় তালিম দিত, ওরা ওরিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করিত। বর্তমানে যে ওর বড় গরতুন কোরআন শরীফ দিল এবার মাসার ও তুলে যেটা আরলাম আলামি নাই, এবার তেলাওয়াত নাই। সমাজের মধ্যে ইউনিয়নত গ্রাম তারা দেখি সমাজত রাষ্ট্র থনিমিকা কোরআন শরীফের তেলাওয়াত আর ফরাফরি নাই। এখন আইন মুসলমান দিবা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করগি কাফের ওলর ভিতরে ওলি দেবিনী মুগির কাফের লিডার আছিল। ইতার একদম বলে সংসদ ভবন আছিল, দারুল আরকাম একখান সংসদ ভবন আছিল। এই সংসদ ভবনের মধ্যে মিটিং হইয়ে এখন ইতারা আলোচনা করে দে মুহাম্মদের ধর্ম যদি মানুষ হল এভাবে ঝুঁকিও না যাগই, মহারাজ ধর্ম যদি মুহাম্মদের ধর্মের মধ্যে মানুষ 17 জন 30 জন আদি 39 জন এভাবে যদি অনর মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আর গরিয়ম কি। এবার সমস্ত কাফেরল বেগুনের সিদ্ধান্ত লইনে বলে দিবিনি মুগিরা নিজে রাসূলের দরবার মধ্যে বলে গিয়ে যায় না হদ মুহাম্মদ তোমার মিশন কি, তোমার উদ্দেশ্য কি, দুনিয়ার জমির মধ্যে তুই হন লক্ষ্য উদ্দেশ্য আইসা। এবার মুহাম্মদে বলে আল্লাহু আকবার বলে দিবিনি মুগিরা রে এই যে একই কোরআনের আয়াত তেলাওয়াত করিয়ে না ফুনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কোরআনের আয়াত তেলাওয়াত করিয়ে না পয়গম্বরে ফুননের পরে ওলি দিবিনি মুগিরা ডাক মারিও না হতে মুহাম্মদ আই যদিও বা তোর ইসলাম ধর্ম গ্রহণ করিন না পারির, কিন্তু আয় আল্লাহর কসম করিও না হদ্দি ওয়াল্লাহ ইন্না ফীহি লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন। ওলীদ ইবনে মুগীরা একজন কাফের শপথ করিও না হদ্দি মুহাম্মদ আই শপথ করিও না হদ্দি যে কোরআনের আয়াত তেলাওয়াত করি আরে শুনাইলিয়া ইবা অবশ্যই আল্লাহর কোরআন, ইবা সত্য কোরআন, ইবার মধ্যে হন ভুল নাই, কিন্তু আই তুমি পয়গম্বর সত্য, তোমার ওর যে কোরআন নাযিল হই এই কোরআন সত্য, ইয়ান আই ওলীদ ইবনে মুগীরা সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। এখন আয়ন মুসলমান তো হইলে বোঝা যাবে যে কোরআনের আয়াত খতিব সাহেব বলে প্রতিদিন দ্বিতীয় হুদ্দম মধ্যে কোরআনের আয়াতটা পড়ে। আল্লাহু আকবার। অন্যান্য দুন কোরআনের আয়াত তাকিতে এই কোরআনের আয়াতটা কেল্লাই আল্লাহু আকবার খুতবার ভিতরে ঢুকাই দিল। অবশ্যই এই কোরআনের মধ্যে যে সওয়ান জিনিসের হতা হইয়ে এমন গুরুত্বপূর্ণ বিষয় হইলাম যে মুসলমান হন সমাজত হন ঘরত মধ্যে হন ইউনিয়নত হন রাষ্ট্রের মধ্যে এই উগ্র কোরআনের আয়াতের যদি বাস্তবায়ন করে ওই গরগান শান্তির ঘরে পরিণত হইব, ওই রাষ্ট্রগান শান্তির রাষ্ট্র হইব, ওই ইউনিয়ন নান শান্তির ইউনিয়ন হইব, ওই জেলা ওই উপজেলা গান শান্তির উপজেলা হইব। সুবহানাল্লাহ। এখন আইন মুসলমান এই কোরআনের আয়াতত 56 প্রথম নম্বর আল্লাহ কি অর্ডার করেন? আল্লাহ দে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল
ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতল, যে গ্রামত যে ইউনিয়নত যে সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করিব, ইনসাফ প্রতিষ্ঠা করিব, ন্যায় প্রতিষ্ঠা করিব, আল্লাহু আকবার, যে ঘরত যে পরিবারত যে অনর এলাকার ভিতরে আদল থাকিব, ইনসাফ থাকিব, ন্যায় প্রতিষ্ঠা থাকিব, যে গ্রামত যে ইউনিয়নের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করিব, আদল প্রতিষ্ঠা করিব, ওই ঘর অনর ঘরত ধরন দুয়া ফুয়া আছে, উগ্গা ফুয়া মাদ্রাসাত পড়ে আর উগ্গা ফুয়া স্কুলত পড়ে। অনেক মাদ্রাসাত পড়ে দেখো আবার 50 টাকা দিলাম, স্কুলত পড়ে দেখো আবার 100 টাকা দিলাম। অনেক ইনসাফ নগিলান, অনেক বেইনসাফি করিগন। মাদ্রাসাত পড়ে এবারে যেমন 50 টাকা দিয়ন, স্কুলত পড়ে দে এবারও 50 টাকা দন। অনেক আদল বললাম, ইনসাফ বললাম। অনেক যদি মাদ্রাসাত পড়ে দে ফুয়ারে 50 টাকা দন, স্কুলত পড়ে দে ফুয়ারে যদি 200 টাকা দন। অনেক ইনসাফ নগরন গরত মধ্যে ধরন অনর গরম মধ্যে গব্বু আইনন, অনেক শাশুড়ি অনেক গরম মধ্যে আসন, অনর ফুয়া বিদেশ থাকে অথবা বাইরে গিয়ে অনেক সব সময় আল্লাহু আকবার জামাই অনর ফুট গরতাই অনর ফুয়ারে ফুয়ারে বউয়ের বিরুদ্ধে অনেক কান অভিযোগ দন। জামাইও ইয়ানর অনেক কান সত্যতা যাচাই নগরীয়নে আল্লাহু আকবার নিজের মা বাবা আত্মীয় স্বজন সারিয়নে যে অনরে চাইনে অনর গরম মধ্যে আইসে অনে মার হতা দরি বাবর হতা দরি সাক্ষী ছাড়া অনে অভিযোগ ফাইন মতন বউয়ের বিরুদ্ধে অনেক অ্যাকশন লইলাম। অনে ইনসাফ নগরন অনরে যদি হন অভিযোগ দিলে এই জিনিসটার অন সত্যতা যাচাই করি চাইবান, একদিন দুদিন অথবা সাক্ষী জোগাড় করিবান। সাক্ষী চাই যদি অনে আল্লাহু আকবার যদি সঠিকভাবে দোষীয়ত দইলে বিচার করিবান, আর নির্দোষীয়ত দইলে তারে মাফ করে দিবান। ইয়ানো এদে ইনসাফ, ইয়ানো এদে আদল। সাহাবায়ে কেরামের ভিতরে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বলে নামাজ পড়িবাল্লা যাইতো আইতো। একদিন না বলে অনর মসজিদে মা যখন নামাজ আদায় করিবার লাগিয়ে কাফের বলে একজন কাফের টিটকারি মারিয়া নহদ দেব, আবু বকর তোমারা যেমন ফকির তোমার আর আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ। আবু বকর তোমারা যেন ফোর তোমারা আল্লাহ ফোর। এহতা হনর ফুয়ারে ফুয়ারে সিদ্দিক আকবর বলে কাফের তেরে গুরাই মারি দিয়ে সুয়ার, গুরাই মারি যখন সুয়ার বলে অনর গুরাই যখন বলে সুয়ার মারি দি এই কাফেরি বা পয়গম্বরের বিচার দিয়ে পয়গম্বরে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে 146 ধারা জারি করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরিয়না আনিল, আয়না প্রচার করে দে আবু বকর তুই তো নরম মনের মানুষ, গরম দে তো হযরত উমরে না, তুই তো নরম মনের নরম অন্তরের মানুষ, তুমি কিল্লা কাফেরিবারে সুয়ার মাজ্য দে, আসলে কি তুমি কাফেরিবারে মাজ্য কিনা? সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ আই এ কাফেরিবারে সুয়ার মারগি। উমরে তুই নরম মানুষ, তুই বারে সুয়ার কেল্লা মারলিয়া? এবার বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুঃস্বীকার করে ফেলাইয়ে এবার পয়গম্বর তুমি প্রচার করে আবু বকর তুই অনর কেল্লাই এই কাফের এবারে সুয়ার মারিগো দে, তুমি কেল্লা সুয়ার মারিগো আর হ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক মারে না হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই প্রতিদিন নামাজ পড়িবাল্লাই মসজিদের মধ্যে যাই, কাফের হলে এই কাফেরিতে প্রতিদিন আর টিটকারি মারে আর বিরুদ্ধে বিভিন্ন গালিগালাজ করে আয় হনদিন নমাতি আজিয়া হঠাৎ করে আর হদ দে আরো বলো ফুর আমার আল্লাহ বলো ফকির, নাউজুবিল্লাহ। ও জুরারে হতা হনর ফুয়ারে ফুয়ারায় আর সহ্য করি ন পারি আয় এই কাফেরি তারে গুরাইনে সুয়ার মারে দি, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর হদাও বকর তোমারে যে সুয়ার মারি তুমি যে সুয়ার মারি গো তোমারে ইতে ফকির হইয়ে কাফেরেতে ফকির হইয়ে ইয়ানোর কোনো সাক্ষী আছে কিনা, কোনো ডকুমেন্ট আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন তো রাস্তার মাঝে আয় হাইল লাগা যায় এডা আর সুয়ার মা এডা আর ফকির হইয়ে এডা সাক্ষী হড়া ভাই আমার তো সাক্ষী নাই। পয়গম্বর হদাও বকর মুহাম্মদ আদালতে সাক্ষী সারা বিচার ন করে
মুহাম্মদে আদালতের মধ্যে সাক্ষীর প্রয়োজন আছে, সাক্ষী ছাড়া হন বিচার করানো যাইব। এবার বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন সাক্ষী দিন না পারে। এবার বলে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তুমি যদি সাক্ষী দিন পারত দইলে মুহাম্মদ আদালতে তুই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দি ফেলাইব। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনত সিদ্দিক আকবরের পক্ষে হন সাক্ষী নতাকিল, আসমানের মধ্যে হন আছে, আসমানের মধ্যে আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের ডাক মারে, ও জিবরিল কি চাইস? আমার মুহাম্মদের সাক্ষী নতাকনের হারণে হন সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় দি ফেলাইব, কাফেরের পক্ষে রায় দি ফেলাইব। তাড়াতাড়ি জিয়া সিদ্দিক আকবরের পক্ষে পৃথিবীর জমিনের মধ্যে হন সাক্ষী নতাকিলিও আমি আল্লাহ নিজেই সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। সিদ্দিক আকবরের পক্ষে ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল হই। আল্লাহ ডাক মারে, ও জিবরিল তাড়াতাড়ি জিয়া আমার মুহাম্মদ আমার পয়গম্বর এখন তো অনর যে অবস্থা সাক্ষী নফনের হারণে সিদ্দিক আকবরের বিরুদ্ধে রায় দি ফেলাইব। তাড়াতাড়ি য কোরআনের আয়াত লই এনে য পৃথিবীর জমিনের মধ্যে সিদ্দিক আকবরের পক্ষে হন সাক্ষী নতাকিলিও আমি আল্লাহ নিজেই সাক্ষী এই কাফেরিতে আর ফকির হইয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদা পত মে তেরে নাম रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। এ হতাল্লাই ও মাজির কাটা এলাকার যুবক আল্লাহর গোলাম ও ফরদার আলালত বই কোরআন হাদিসের হতবাত্রা শুনতে লাগন মাওল অনর গরম মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করন, অনর গরম মধ্যে আগে আদল প্রতিষ্ঠা করন, অনর গরম মধ্যে আগে ইনসাফ প্রতিষ্ঠা করন, স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করন, বাপ পুত মিলিয়নে ইনসাফ প্রতিষ্ঠা কর, সংসারের মধ্যে বাপ পুতর ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা কর, স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা কর, সন্তান বাপের প্রতি বাপের সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা কর। অনর গরত যদি অনর গরত মধ্যে যদি অনেক ইনসাফ প্রতিষ্ঠা করি গন্ধ হইলে, অনর গরম মাঝে যদি অনেক ন্যায় প্রতিষ্ঠা করি গন্ধ হইলে, অনর গরত যদি অনেক আদল প্রতিষ্ঠা করি গন্ধ হইলে অনর গর গান শান্তির গড়ে পরিণত হইব। সুবহানাল্লাহ। অনাগে অনর গরত কি করন ইনসাফ প্রতিষ্ঠা করন, অনর গরম মাঝে অন্যায়, গরম মাঝে বাপে ভূতা মারামারি, স্বামী স্ত্রী ঝগড়া, চেয়ারম্যান গুণ জান্য পারের অনর মেম্বার চেয়ারম্যানের গুণ নাই কিয়া, স্বামী স্ত্রীর প্রতি অনর অবিচার, স্ত্রী স্বামীর প্রতি অবিচার, সন্তান বাপের প্রতি অবিচার, বাপের সন্তানের প্রতি অবিচার। ও আল্লাহর বান্দা অনর গরত যদি অনেক শান্তি প্রতিষ্ঠা করতেছন, অনর গরগানোর যদি শান্তির ঘর বানাইতেছন, আগে অনর গরম মধ্যে আদল প্রতিষ্ঠা করন, অনর গরম মধ্যে আগে ইনসাফ প্রতিষ্ঠা করন, অনর গরম মধ্যে আগে ন্যায় প্রতিষ্ঠা করন। অনর গরত যদি অনেক ইনসাফ প্রতিষ্ঠা পর্যন্ত হইলে, ন্যায় প্রতিষ্ঠা পর্যন্ত হইলে, আদল প্রতিষ্ঠা পর্যন্ত হইলে, চেয়ারম্যান মেম্বার হাসে বিচার লইনে জানো করিব, মারামারি হানাহানি নইব, অনর গরগান শান্তির ঘরে পরিণত হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করে দে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। অনর গরত অনর এলাকা অনর রাষ্ট্র তো ইনসাফ প্রতিষ্ঠা করন, ন্যায় প্রতিষ্ঠা করেন। এখন আদল আদল ইনসাফ তিন প্রকার, ন্যায় প্রতিষ্ঠা আদল তিন প্রকার। এক নাম্বার নিজে নিজল্লাহ আদল করন, দুই নাম্বার বান্দা আল্লাহ্লাহ আদল করন, তিন নাম্বার একজন বান্দা আরেকজন বান্দাল্লাহ আদল করন। আদল তিন প্রকার। এক নম্বর নিজে নিজল্লাহ আদল করন,
নিজে নিজাল্লাহ ইনসাফ করন, নিজে নিজের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করন। হদিবা হরিমে ধরন অনে ফুজা ফারন দে 30 কেজি, অনে 30 কেজি ফুজা ফারন, এটা যদি অনে 50 কেজি লোক শরীর বস্তা হাঁদলন, তাহলে অনে নিজাল্লাহ ইনসাফ না করন, অনে নিজের প্রতি নিজে জুলুম করজন, নিজের প্রতি নিজে অন্যায় করজন। ই বললে কি নিজে নিজাল্লাহ কি করন ইনসাফ করন। আর গয়ে দে বন্দা আল্লাহ ইনসাফ করন। ইব হরিমে বন্দা আল্লাহ ইনসাফ করন মানে আল্লাহর হুকুম নামাজ আদায় করে আজান দেওয়ানোর ফোয়ারে ফোয়ারে, আজান দেওয়ানোর পরে যদি ওনা নামাজ না পড়ন তাহলে অনে বন্ধ হইনে আল্লাহ ইনসাফ না বললাম। অনর রমজান শরীফের রোজাইলে রোজা রাখুন, বান্দা আল্লাহ ইনসাফ করন। অন রোজা না রাখুন মানে অনে বন্ধ হইনে আল্লাহ কিনে বললাম ইনসাফ না করিলাম। এই অনর ওর যাকাত ওয়াজিব হইয়ে ফরজ হইয়ে এর আল্লাহর হক অনে বান্দা অন যদি অনর ওর যাকাত ওয়াজিব অনর ফরজ যাকাত আদায় না করন তাহলে অনে বন্ধ হইনে আল্লাহ এর ইনসাফ না করিলাম, আদল প্রতিষ্ঠা না করিলাম। 3 নম্বরের মধ্যে একজন বান্দা আরেকজন বান্দার লাই আদল প্রতিষ্ঠা করুন, একজন বান্দা আরেকজন বান্দার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করুন, একজন বান্দা আরেকজন বান্দার প্রতি আদল প্রতিষ্ঠা করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। এই ইয়ানো এরিয়া যারা সমাজের সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা বড় বড় লিডার আছে, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, যারা বিচার করে, এই বান্দা বান্দার প্রতি আদল করুন। একজন বান্দা আরেকজন বান্দার প্রতি ইনসাফ করুন, একজন বান্দা আরেকজন বান্দার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করুন। সমাজের মধ্যে অনেক সমাজের অনেকজন মুরব্বী, সমাজের মানুষ ওনার সম্মান করে, অনেক সমাজের একজন প্রতিনিধি, অনেক সমাজের একজন মেম্বার, অনেক সমাজের একজন চেয়ারম্যান, অনেক ক্ষমতা ফোনর পরে অনর ক্ষমতা গানোর এইভাবে ব্যবহার নগরিবেন। অনর হাসে একখান বিচার গিয়ে স্বামী স্ত্রীর বিচারক যখন মানুষ অনেক মেম্বার দেয়, অনেক চেয়ারম্যান দেয় তাল্লাই অনর হাসে একখান বিচার লইনে যদি যাদ দইলে অনে ওই যে আরেক জীবে আসলে প্রকৃত পক্ষে দোষী আছে 5,000 টাকা গুছাই অনে অনে এবারে নিদোষী বানা দিলাম, দোষীবারে নিদোষী বানা দিলাম, ইয়ান অনে বান্দার প্রতি ইনসাফ নগরিলেন, অনে বান্দার প্রতি ইনসাফ ন করন। আল্লাহর বান্দা অনে যদি চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি মন্ত্রী অনর পরে অনর হাসে যদি একখান বিচার লইনে গিয়ে দইলে অনেক সঠিক জিনিস যদি গরিদন দইলে ন্যায় জিয়ান আসলে জিয়ান প্রকৃত পক্ষে যে দোষী তারে যদি অনেক দোষী হইন দইলে জীবান নিদোষী এবারে যদি নিদোষী হইন দইলে আল্লাহর বান্দা রাসূলের উম্মত ভালো করে খেয়াল করনিয়া ইনসাফ প্রতিষ্ঠা করি বাল্লাই, আদল প্রতিষ্ঠা করি বাল্লাই, ন্যায় প্রতিষ্ঠা করি বাল্লাই। আল্লাহু আকবার। মেম্বার চেয়ারম্যান অনর প্রয়োজন নাই, হামাকা এমপি মন্ত্রী ওয়া হরিবেন হনহতা নাই। অনে যদি অনর গ্রামত অনর ইউনিয়নত অনর সমাজত অনর রাষ্ট্রত যদি ইনসাফ প্রতিষ্ঠা করি জন দইলে সত্য হতাগান যদি হইন দইলে জিবা দোষী ইবা দোষী, জিবা নিদোষী এবার নিদোষী এরিম্মা যদি অন হইন দইলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই সূর্য দিয়ান আসিয়ান যখন মানুষের রাত নিচে চলে আইব, আল্লাহু আকবার, সূর্যের গরমে মানুষের মাথার মগজ যখন টকবক টকবক করে গড়গড়াইব এই কঠিন মুসিবতের সময় আল্লাহু আকবার আল্লাহর আরশের ছায়ার তলে জান্নাতের জায়গা দান করিব যে 7 জন ব্যক্তির ভিতরে এর ভিতরে একজন ব্যক্তি দে আদল প্রতিষ্ঠাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। पहाड़ी पार कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी पार कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। कल कियामतेर कठिन मुसीबतेर समय মানুষ যখন পানিয়া হাহাকার হয়ে যাবে গই এমন কঠিন মুসিবতের সময় 7 জন মানুষের আল্লাহু আকবার আল্লাহর আরশের তলে ছায়া দান করিব দে। এর ভিতরে 1 নম্বর হয়ে দে ইমামুন আদিল, ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। এহতাল্লাই ও পৃথিবীর শাসকগণ যারা ক্ষমতা পাইনে
ক্ষমতার চেয়ারত বই যেন মনোহয়ন করি রাষ্ট্রে চলাইও যেন মনোহয়ন করি আর আবা দেখিয়া নাই আর যেন মনোহয়ন চলিয়ম প্রয়োজন আর 41 সাল পর্যন্ত হাইম দে এরপরও আর সাধারণ অনর মেম্বার চেয়ারম্যান মন্ত্রী অলর জ্বালায় অনর মিথ্যা মামলার জ্বালায় কোন ব্যক্তি অনর গরম মধ্যে বিরোধী দল হ জামাত হনিকে গরম মধ্যে গুমদেন না পারে ইতারা হদ আর আইন কিয়া মানতাম নয় আর 41 সাল পর্যন্ত হাইম দে অতস আল্লাহ হদ ওয়ামা তাদরি নাফসুম আদা তাকসিমু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আগামী হালিয়া কি বইয়ান আইবা দেখিয়া ন জানে মেম্বারশিপের ডাক মারিয়ান হতো মেম্বারশিপ আগামী হালিয়া আর ঘরের মধ্যে 10টা বাজে দাও হতে ঠিক আছে এখন মেম্বারশিপ এদিন ইয়ার ফদ্দিন কল করছি 10টা বাজে ও মেম্বারশিপ তুমি হড়ে হতে এক হাসা বাজার আছে ওমারে তুইও তো বাতালো গিয়ে 10,000 আগে তুই কম আসিলা এত তো হতাল আর ওদের দেখি হন তোমার তো বাতাস লাগিয়ে নই তার তুই না যে খালি 10টা বাজে আর ড্রাইভার হতা আসলে আর স্বাস্থ্য হবে মারা গিয়ে এতলা বলি আই এটা জানা যায় তা বুঝছে এতলা আইন না পারে তার আই হালিয়া না হদে ওবি তার হয়ে মিজে না ইতা হালিয়াইতে তা আই মরিব আর হয়ে মিজে না ইতারা হদে না আর 41 সাল পর্যন্ত হাম দেবে 41 সাল পর হতা হইছে ইতারা 41 সাল জানালি আল্লাহু আকবার আল্লাহ ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা আগামী হালিয়া কি হইব ইয়ান আইবা দেখিয়া ন জানে তুই অনর খতনম মধ্যে তুই যাইবা গই যাইবে সব মধ্যে তুই অনর একান শাড়ি হল লই ভারিবানে উকা বাসন দিও না যাই ভারিবানে এন জনগণর কিছু হইও না যাই ভারিবানে কিন্তু তুই না জানো ইয়ান ঠিক করে রাখি দে আই এভাবে ঠিক করে রাখি আগামী হালিয়ার কেলা হতা তুই কেলা হবি আগামী হালিয়া কি হইব ইয়ান আইবা দেখিয়া ন জানে পৃথিবী মুসলমান ভাইল মুরব্বী হল যুবক ভাইল ও ফরদার আলোর মা বইনল যারা ক্ষমতার চেয়ার পাইও না ক্ষমতার অপব্যবহার করি গিয়ে ক্ষমতার যারা বিদায় লই গিয়ে গই আগামী সামনে যারা ক্ষমতার মধ্যে আইব ভবিষ্যতে যারা ক্ষমতার মধ্যে আইবল্লা স্যার ইতারা 17 বছর পর্যন্ত নির্যাতন জুলুম করানোর হারণে আল্লাহু আকবার আজিয়া যারা 41 সাল পর্যন্ত টার্গেট ডিল ইতারা কিয়া গরত নাই ইতারা হদুন জিয়াল হানাম মধ্যে হদুন দাই গিয়ে গই হদুন ইকে গিয়ে গই আল্লাহু আকবার ও যুবক ভাইল বর্তমানে আবার যারা ক্ষমতা দেয় আল্লাহ ফলো গিয়ে গই ইতারারে ছাত্র আন্দোলনের মাধ্যমে দৌড়াইয়ে ভবিষ্যতের মধ্যে ক্ষমতার চেয়ারের মধ্যে যারা বই বললা সর তোমারও যদি অন্যায় গরত দইলে ইতারারে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হলরে দৌড়াইয়ে তোমারারে অন্যায় করলে নুরানির ফইন্দে দৌড়াইবে এহতাল্লাই মুসলমান হল মুরব্বী হল যুবক ভাইল সমাজের মধ্যে অনেক সমাজের সর্দার অনেক সমাজের মেম্বার অনেক সমাজের একজন প্রতিনিধি অনেক সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করন সমাজের মধ্যে অনেক ন্যায় প্রতিষ্ঠা করন অনেক গরম মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করন সমাজত রাষ্ট্রত গ্রামত ইউনিয়নত যদি অনেক ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে হইলে অনেক বিচার পরিষদের মধ্যে ন যাইব বুলা কেন জায়গা আছে তো বলব বুলা জায়গা মধ্যে বলে পরিষদের মধ্যে কের উডি এটা বলে ফুরাই গিয়ে গই হতে কি এটা বিচারতে চান নমনে কি হতে এটা বিচার লয় না চেয়ারম্যান জানা পরে কি এটা মারামারি নাই দি খুঁজা নাই মারামারি নাই এটা বলে পরিষদের মধ্যে চেয়ারম্যান তো না যা হতে কি এটা বিচার নাই ইয়ার টাকা রাইতার 12টা হলে চেয়ারম্যান সাহেব ফটা হতে কি হতে এটা আরে অনর জামাইয়ে মাজ্জি উন্দি ফুয়ে মাজ্জি উন্দি ইন্দি হাফালাইয়ে উন্দি ইন্দি তারা গুণ না চেয়ারম্যান মারল গুণ নাই কি সমাজের মধ্যে ন্যায় নাই ইনসাফ নাই আদল প্রতিষ্ঠা নাই অন যদি সমাজত অনর গরত যদি অন ইনসাফ প্রতিষ্ঠা পর্যন্ত হইলে অন ন্যায় প্রতিষ্ঠা পর্যন্ত হইলে আল্লাহু আকবার আল্লাহর বান্দা অনর ফুয়াসা আল্লাহ ইনসাফ করন অনর স্ত্রী লইলে ইনসাফ প্রতিষ্ঠা করন অনর মা বাবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করন মা বাপ হলর দয়া করন আল্লাহ যেভাবে মা বাপ হলর সাথে হই এভাবে অনেসন জীবনত অনর সংসারত খুঁজি হইত না অনর সংসারের মাঝে মারামারি হইত না অনর সংসার গান সুন্দর এবং শান্তির সংসার যাইব সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে ও পৃথিবীর মানুষল সমাজত গ্রামত রাষ্ট্রত ইউনিয়নের মধ্যে তোরা ইনসাফ প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা কর আদল প্রতিষ্ঠা কর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত একজন বলে কাফের মুসলমানে কাফেরের বিরুদ্ধে কেন অভিযোগ লইলো রাসূলের দরবারত গিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর অনর অমুক কাফের ইবার বিরুদ্ধে কেন অভিযোগ? রাসূল হতে ইবার উদ্দা ডাকো, কাফের ইবার ডাকিল। পয়গম্বরে যাচাই বাছাই করিও নেম, আল্লাহু আকবার, ইহুদির পক্ষে বলে রায় দি ফেলাইয়ে, আল্লাহু আকবার। এবার মুসলমান দিবা আসিবা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে গিয়ে, ওমর আই মুহাম্মদের একখান বিচার দিলাম, মুহাম্মদের সঠিক বিচার কেন নগরে, আই একজন মুসলমান অনর ফরিও ইতে অনর রাসূলে, আল্লাহু আকবার, আই একজন মনর মুসলমান অনর ফরিও কাফেরের পক্ষে রায় দি ফেলাইয়ে, আর তো মুহাম্মদের বিচার কেন ভালো না লাগে? হযরত ওমর হদ্দে তোমার তো মুহাম্মদের বিচার ভালো না লাগে, এবার মুহাম্মদের বিরুদ্ধে তুমি আরে রাইছো দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে, তো যেহেতু মুহাম্মদের বিচার ভালো না লাগে, ইক্কাই তুই একটু অপেক্ষা কর, আই বিচার করে দি বলে হইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকিয়ে না বলে একখান তলোয়ার আনি এক কুয়ার বলে হাড়ি দুই কুন্ডিতে করে ফেলাইয়ে, সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার জুহক কা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহক কা কালামায়া, ওয়াহারু হামা উবাইনাহুম কাবে দিল কশ পায়া মায়া, মুবশর বিল জানাকিবি কুই তৈয়ার জু পেহরিস, মুবশর বিল জানাকিবি কুই তৈয়ার জু পেহরিস, পসে सिद्दीक अकबर वा उमर का नेक नाम आया, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। खलीफातुल मुस्लिमीन हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা ডাক মারিয়া রাহাত দে, ও মুসলমানরা, তো যেহেতু মুহাম্মদের বিচার ভালো না লাগে একটু অপেক্ষা করে হইও না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকি তলোয়ার আনিও না বলে একবারে দুই কুন্ডিতে করে ফেলাইয়ে, সুবহানাল্লাহ। ও যুবক ভাইল, ফরদার আলোর মা বইনল, এতাল্লাই অনেক সমাজের মধ্যে গ্রামত ইউনিয়নের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করন, আদল প্রতিষ্ঠা করন। অনে যদি শান্তি প্রতিষ্ঠা করি গন্ধ হইলে, ইনসাফ প্রতিষ্ঠা করি গন্ধ হইলে, ও মুসলমান ওই ঘর গান শান্তির করিব, ওই এলাকা গান শান্তির এলাকা হইব, ওই ইউনিয়ন গান শান্তির ইউনিয়ন হইব, ওই পৃথিবী গান শান্তির পৃথিবী যাইব, সুবহানাল্লাহ। আদল ইনসাফ যেমন তিন প্রকার, আবার বিচারকও তিন প্রকার আছে। যারা বিচার করে, যারা নেতৃত্ব দেয় সমাজত, ইউনিয়নত, গ্রামত, জেলাত, রাষ্ট্রত যারা বিচার আচার করে, আর আল্লাহু আকবার, আদল বিচারক তিন প্রকার আছে। এক প্রকার বিচারক জান্নাতত যাইব, দুই প্রকার বিচারক জাহান্নামত যাইব, এক প্রকার বিচারক জান্নাতত যাইব, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারুন ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। এক নম্বর বিচারক ইবা জান্নাতত যাইব, জিবা হনেকখান বিচার অনরে আইলে ইবা সঠিক জিনিসান বুঝছে, হন দোষী হন নিদোষী এই জিনিসান বুঝছে এবং এই মতো ইবা ফাইসালা দিয়ে অনর হাসে কেন বিচারেছে, অন বিচার কারণে সুন্দর করে তদন্ত করে চাইলাম, জিবা দোষী এবং নিদোষী অনেক পরিচয় করে ফেললাম, দোষী নির্দোষী পৃথক করে অনেকখান সুন্দর পরামর্শ দিলাম, অনেক তারার একখান সুন্দর সলিউশন দিলাম, সিদ্ধান্ত দিলাম। এই বিচারক ইবা জনপদ যাইব, দুইজন বিচারক জাহান্নামত যাইব। একজন বিচারক বিচার অনর হাসে বিচারাই অনর পরে অনে হক জিনিসান বুঝজন, দোষী হন নিদোষী হন বুঝজন, অনে লাস্ট যে মানুষ আসলে দোষী ইবা অন নিদোষী মানুষ ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ঘুষ খায়, ওখানে নিদোষী মানুষের অনে মামলাত বাধা দিনান, অন নিদোষী মানুষরে অন জেল হারাইলাম, নিদোষী মানুষরে অন হত্যা মামলা মাঝে বাধা দিলাম, অন হক জিনিস জানানোর পরে না হোক অন ফাইসালা দিলে অন জাহান্নামে যাবেন। আর বিচার করলে কি জিবা হক ইয়ান হক জিনিস কি ইয়ানো না জানে, বিচার করি না জানে, হক হক খন্নান ইয়ান টান নফা এবং ইবান না হক কেন রায় দি ফেলাইয়ে ইবো জাহান্নামে যাব। তিনজন বিচারক, একজন বিচারক জান্নাতে যাইব, দুইজন বিচারক জাহান্নামে যাব। অনর গরত অনর এলাকাত
অন দুজনে ধরুন অন বাইয়ে বাইয়ে মারামারি দিয়ে হালতো ভাই অথবা জেঠাতো ভাই ফুতো ভাই দুজনে মারামারি দিয়ে অন বাপ অনর হাসে কান বিচারে সে অথবা অন চেয়ারম্যান অন মেম্বার অন মন্ত্রী চেয়ারম্যানের হাসে কান যখন বিচার লয়ে নাই সে আল্লাহু আকবার ইবা জিবে অনর বিচার দিবে চেয়ারম্যানের কর্মী অথবা সাইনসিয়া বুড়ো সম্মাদে নির্বাচনের সম্মাদে চেয়ারম্যানের পক্ষে আইতে চেয়ারম্যানের পক্ষে আসিল এখন চেয়ারম্যানে কি করিয়ে চেয়ারম্যানের পক্ষে বুট চাইয়ে দেয় তল্লাই চেয়ারম্যানের পক্ষে এ অনর নির্বাচনের সম্মাদে হাত গুজিয়ে দেয় তল্লাই আল্লাহু আকবার চেয়ারম্যান ওই যে দিবা প্রকৃত পক্ষে নির্দোষী আছে নির্দোষী মানুষের দুঃসম্মাদে বাধা দিল একমাত্র হারণ হইয়ে দে ওই যে মানুষই চেয়ারম্যানের পক্ষে বুট চাইল চেয়ারম্যানের পক্ষে বুট চাই দে তাল্লাই চেয়ারম্যানের পক্ষে আইতে দে তাল্লাই টিয়া পয়সা হর গিতে দে তাল্লাই ইতে দোষী অনর বরিও তারা নির্দোষী বানা দিয়ে প্রকৃত পক্ষে দিবা বেচারা নির্দোষী এ মানুষের দোষী বানা দিয়ে চিন্তা করেছেন মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত কুরাইশ বংশের একজন মহিলা বলে কুরাইশ বংশের মহিলা বলে অনর সুরিম মধ্যে ধরা হাইয়ে ইবার নাম আছিল ফাতেমা কুরাইশ বংশের একজন মহিলা সুরিম মধ্যে ধরা হাইয়ে রাসূলের দরবার মধ্যে বিচার গিয়ে এখন কোরআনের আনিয়ে দে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা কোরআনের আয়াতে দে আত্তান হাড়ি ফেলন এবার কুরাইশের জমিনের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ বংশের মানুষ আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী বেগুন বলে মিটিংত বসে এখন কি করা যায় এখন তো রাসূলে আল্লাহু আকবার এই ফাতেমার আত্হাড়ি বললে একখান রায় দি ফেলাইব ইবাগ সম্ভ্রান্ত পরিবারের মায়া ফুয়া ইবা হয়তো এরিমাকার আত্হাড়ি ফেলাইলে হয়তো হামলা করিত পারে মামলা করিত পারে এরিমা কিছু করিত পারে এখন আর আত্হাড়ন বাদ দিয়ে ওল হাড়ি দিলে কেন এরিমাকার প্রস্তাব আরা দিলে কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হদে এহতাই লয় না যাইতেতাম না উমর হদে আয়ো যাইতেতাম না আলী হদে আয়ো যাইতেতাম না এবার অনর ব্যাগ গুনে সিদ্ধান্ত করিও না আল্লাহু আকবার কিয়া অনর যে আল্লাহ রাজি নওয়ার সর্বশেষ বলে রাসূলের একজন নাতি রাসূলের নাতি আল্লাহু আকবার রাসূলের নাতিলে বলে আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে ফাটাইয়ে যায়নে পয়গম্বরের অবস্থার মধ্যে বলে নামাজ আদায় করেন আল্লাহু আকবার নামাজ যখন শেষ হয়ে বলে নাতি ওনার ফিডুর ওর মাঝে একটু খেলাধুলা করেন এবার রাসূল হদে নাতি তুই তো আর কিছু হইবা ভাল লাগে হদে না না আয় একখান প্রস্তাব লয়ে আসি হদে তোমার কি প্রস্তাব আর প্রস্তাব হয়ে দি এই যে কুরাইশ বংশের মহিলা ফাতেমা নামে বিচারেছে এই ফাতেমা এবারে আত্মার না হাড়িওনে উগা ওল হাড়ি দিলে কেন অথবা আরেকখান অনর শাস্তি দিলে কেন এই জিনিসটার প্রস্তাব লয়ে নাই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের পক্ষ আয়নর হাসে আসি এ হতা হনর ফুয়ারে ফুয়ারে বলে আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক করে এরিমা লাল গিয়ে দে পয়গম্বর হদ দে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের বলে ডাকে ডাকে না হদ দে ও আমার সাহাবায়ে কেরামল তোমরা কি শোনে আয় একজন পয়গম্বর হনে কুরআন শরীফের বিপক্ষে রায় দিওম ইয়ান কি তোমরা তুনাশা করো না পয়গম্বর হদ দে ও সাহাবিয়ল মক্কার কাফের নয় কুরাইশ বংশের মহিলা ফাতেমা নয় এই ফাতেমা যদি আমার মায়া ফাতেমা যদি অদ্দ হইলে আমি রাসূলের কন্যা জান্নাতের মহিলা লসদান নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা যদি হইলে আমার কলিজার টুকরা ফাতেমা যদি অদ্দ হইলে আয় পয়গম্বরে এই ফাতেমার আঠাড়ি বাল্লাই নির্দেশ দিতাম সুবহানাল্লাহ ও জিসকে জুবাব শানের সা लत को गटा दे ओ जिसकी जुबान शान रसा लत को गटा दे मसनद से निकालेंगे उसे कीच के लाए मसनद से निकालेंगे उसे कीच के लाए ओ जिसका कलम शान रसा लत को गटा दे ओ जिसका कलम शान रसा लत को गटा दे आई शान रसा
लत के गुलाम उसको मिटा दे आई शान रसा लत के गुलाम उसको मिटा दे जब तक रहे मुस्लिम के रोगी जिंदा में हरकत जब तक रहे मुस्लिम की रोगी जिंदा में हरकत गुस्ताखों से हम लेंगे खबर खूब जबरदस्त गुस्ताखों से हम लेंगे खबर खूब जबरदस्त पैगम्बर हो তোমার সাহাবায়ে কেরাম ইবা অনর কুরাইশ বংশের ফাতেমা নয় আমি পয়গম্বরের মায়া আমার কলিজার টুকরা ফাতেমা হইলিও আমি পয়গম্বর আথাড়ি গল্লাই নির্দেশ দিতাম সুবহানাল্লাহ এখন আর হাসে চেয়ারম্যান আই মন্ত্রী আই সর্দার আই মাতবর আর হাসে কেন বিচারে সে এই বিচার গান আই সঠিক ফয়সালা নদী দে আর পক্কেইবা নির্বাচন তাইতে টিয়া পয়সা খরচ গজ্জে আর পক্কেইবা অবস্থান গজ্জে এটা লাই আই অনর হক জিনিস সান্নগুরি না হক কেন ফয়সালা দি ফেলাইলাম এহতাল্লাই মুসলমান হল ও যুবক ভাইল বর্তমান সমাজের মধ্যে যারা আল্লাহু আকবার 17 বছর পর্যন্ত অনর এই বাংলাদেশ সনরে অনর স্বাধীন শাসন করিল আল্লাহু আকবার পৃথিবীর জমিনের মধ্যেও বেয়ারা দেখি দে এমন হন বিচার এমন ভাবে বিচারের রেখান দিয়ে দে ক্ষমতার পাওয়ার ক্ষমতা হারহ জাতুন ক্ষমতা চাই চেয়ারম্যান আর তু যেন মনোহেন গুরগি আই মেম্বার আর তু যেন মনোহেন গুরগি আই অনর চেয়ারম্যান সেন্সিয়া ইতে অপরাধ গুতে অনর ন ডরাই ইতে মন্ত্রী ইতে এমপি ইতে অনর অপরাধ গুতে ন ডরাই ও পৃথিবীর শাসকল ভালো করে কেয়ার রাখন এই দুনিয়ার জগতিয়ান শেষ জগৎ নয় অনেক যত জুলুম করিবান গরণ অত্যাচার করিবান গরণ আল্লাহু আকবার সমস্ত জুলুম সম্পর্কে আমার আল্লাহ অবগত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء ও পৃথিবীর জমিনের শাসকল ও পৃথিবীর জমিনের চেয়ারম্যান মেম্বার মন্ত্রী অল ভালো করে এনে কেয়ার রাখো দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার চেয়ার পাইনে আল্লাহু আকবার নিজের ক্ষমতা গণরে কিভাবে ব্যবহার করর কিভাবে নির্যাতন জুলুম গুজ্জ অত্যাচার করি গিয়ে ইন সম্পর্কে আমি আল্লাহ আসমানের মধ্যে অবগত আছি নিজের ক্ষমতা জ্ঞানরে এন ভাবে ব্যবহার নগরিও যাতে মানুষ মারা গিলে আল্লাহু আকবার তুমি যদি সমাজের চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমন তুমি যদি রাজনীতি করি দইলে এমন তুমি দল গজ্জ দে যে দল গণনার হারণে যে জুলুম গণনার হারণে যে অত্যাচার সমাজের মধ্যে গণনার হারণে তুই মরে গিলে মানুষ আলহামদুলিল্লাহ এ মানুষ সবাই ফেসবুকে ঢুকিলাম সাইডে মানুষকে মরা এটা দেখিতে আলহামদুলিল্লাহ কিরে এর বেগুন লেখাতে আলহামদুলিল্লাহ মানুষ মরে গিয়ে ইন্না ইল্লাহ না হ এবার জান্নাতের দোয়া করে এ মানুষ মরে গিয়ে ফেসবুকে দেখিতে আলহামদুলিল্লাহ আমার কিরে আলহামদুলিল্লাহ কাহর নিষেধ তো দেখিলে ছাত্র লোকের কেডার ও ভাই তুই কি গইল্লা দিয়া তুই গইল্লা দেখি এহতাল্লাহ শায়ের হদে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নিশানে মর দে মুমেন বাত গুয়ম নিশানে মর দে মুমেন বাত গুয়ম তোমার গায়দ তাবাসুম বারলবে ওস এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এন জীবন গঠন কর জীবন নানন এন করিয়ে সুন্দর করিয়ে সাজ যাতে তুই মরণের পরে সমস্ত মানুষের ব্যাগুন তোমাল্লাই জান্নাতের দোয়া করে সুবহানাল্লাহ মুসলমান ভাইল মুরব্বিয়ল ও যুবক ভাইল ভালো করিয়ে খেয়াল করন আল্লাহু আকবার